21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 21-এর চেতনায় ছোট্ট নিবেদন। 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন থেকে শিক্ষক আন্দোলন। প্রশ্ন একই, সময় আলাদা। শহীদের রক্ত থেকে শিক্ষকের প্রতিবাদ। ইতিহাসের ধারায় গড়ে উঠেছে দুই আন্দোলনের সেতুবন্ধন। ভাষার অধিকার থেকে ন্যায়ের দাবি, সংগ্রামের স্বর আজও অটুট। ব্যক্তিগত কোনো দুর্নীতির প্রমাণ ছাড়াই যোগ্য ও নির্দোষ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি হারানো আমাদের আবারও মনে করিয়ে দেয় ভাষা আন্দোলনের ইতিহাস। অধিকার যখন প্রশ্ন তোলে তখন প্রতিবাদী হয়ে ওঠে তার ভাষা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজপথে ধ্বনিত হয়েছিল এক অমর উচ্চারণ, রাষ্ট্রভাষা বাংলা চাই, মাতৃভাষা আমাদের অধিকার। পাকিস্তান সরকার সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলাকে অস্বীকার করে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নামে। 144 ধারা জারি হয়, গুলি চলে, রক্ত ঝরে, কিন্তু প্রতিবাদের কণ্ঠ রোধ করা যায়নি। রফিক, বরকত, সালাম, জব্বার, শফিউর তাদের আত্মত্যাগ ছাত্র আন্দোলনকে গণ আন্দোলনের রূপ দেয়। সমাজের সর্বস্তরের মানুষ এক কণ্ঠে দাবি তোলে, বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতেই হবে। অবশেষে 1956 সালে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায়। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। 21শে ফেব্রুয়ারি তাই শুধু ভাষার দিন নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের দিন, অধিকার প্রতিষ্ঠার দিন। আজ কয়েক দশক পর আবার হাজার হাজার যোগ্য ও নির্দোষ শিক্ষক ও শিক্ষাকর্মী প্রশ্ন তুলছেন, আমরা যোগ্য, আমরা নির্দোষ, তবে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত কেন? 2016 সালে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন মেধায়, পরিশ্রমে, স্বপ্ন নিয়ে। শিক্ষকতার মতো মহান পেশায় যোগ দিয়েছিলেন ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে, কিন্তু ব্যক্তিগত কোনো অপরাধ বা দুর্নীতির প্রমাণ ছাড়াই অন্যের ভুলের দায়ে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। তাদের পরিচয় আজ চাকরিহারা। ন্যায় বিচারের দাবিতে তারা পথে নেমেছেন, আন্দোলন করেছেন, ফুটপাতে রাত কাটিয়েছেন, পুলিশের লাঠির আঘাত সহ্য করেছেন, অনশন করেছেন, তবুও নিজের অধিকারের জন্য আন্দোলন থামেনি। 1952 সালে ছাত্র আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছিল। আজকের শিক্ষক আন্দোলন সেই বিস্তৃত গণসমর্থন পায়নি, তবুও তার গুরুত্ব কোনো অংশে কম নয়। দুটোই ছিল অধিকার রক্ষার সংগ্রাম। সেদিন ভাষার অধিকারের জন্য রক্ত ঝরেছিল, আজ জীবনের অধিকার, ন্যায় ও প্রাপ্য মর্যাদার দাবিতে অশ্রু ঝরছে। সেদিন শত্রু ছিল স্পষ্ট, রাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত, এক ভাষাকে অন্য ভাষার উপর চাপিয়ে দেওয়ার প্রয়াস। আজ লড়াই আরও জটিল, কিন্তু যন্ত্রণা ততটাই বাস্তব। আজ প্রশ্নগুলো হয়তো অস্পষ্ট, কিন্তু যন্ত্রণাটা স্পষ্ট ও গভীর। যোগ্য ও নির্দোষ শিক্ষকদের এই লড়াই অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে। ঘরে ও বাইরে, স্কুলে, সমাজে, পরিবারে, প্রতিটি পরিসরে তাদের প্রতিদিনের জীবন সংগ্রাম করতে হচ্ছে। এ এক নীরব লড়াই, দাবি একটাই, ন্যায়। যে বাংলা ভাষায় আমরা স্বাধীনতা শব্দের অর্থ শিখেছি, সেই ভাষায় আমাদের ন্যায় বিচার শব্দের শক্তিও শিখিয়েছে। যে ভাষার মর্যাদা রক্ষায় মানুষ প্রাণ বিসর্জন দিয়েছিল, সেই ভাষায় কথা বলা মানুষ আজও অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তোলে। আমরা শহীদ মিনারে ফুল অর্পণ করি, নতমস্তকে শ্রদ্ধা জানাই, কিন্তু জীবন্ত মানুষের কান্না, সেই আর্তনাদ কি আমরা সত্যিই শুনি? 21শে ফেব্রুয়ারি শুধু অতীতের স্মৃতিচারণ নয়, এটি বিবেক জাগ্রত করার দিন, আত্মসমালোচনার দিন। এটি অন্যায়ের সামনে নীরব না থেকে প্রশ্ন তোলার দিন। সেদিন উচ্চারণ ছিল আমার ভাষা আমার অধিকার, আজ উচ্চারণ ন্যায় আমার অধিকার। যদি ভাষার জন্য রক্ত দেওয়া যায়, তবে ন্যায়ের জন্য কণ্ঠ তোলা যাবে না কেন? ইতিহাস বদলেছে, ক্যালেন্ডারে পাতা বদলেছে, কিন্তু প্রশ্নটি বদলায়নি, ন্যায় কোথায়? 21শে ফেব্রুয়ারি তাই শুধু ভাষার স্মরণ নয়, ন্যায়ের দাবির দিন। কারণ ভাষা যেমন আমাদের অধিকার, ন্যায়ও তেমনি আমাদের প্রাপ্য অধিকার। শেষে প্রশ্নটি থেকেই যায়, ইতিহাস যেমন ভাষার সংগ্রামকে সম্মানের আসনে প্রতিষ্ঠা করেছিল, তেমনি কি ন্যায়ের জন্য শিক্ষকদের লড়াইও তার যথার্থ স্বীকৃতি পাবে? চাকরি হারানো যোগ্য ও নির্দোষ শিক্ষকদের চাওয়া খুবই সাধারণ, তাদের প্রাপ্য সম্মান, তাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক, ন্যায় বিচার নিশ্চিন্ত হোক এবং অন্যায় ও দুর্নীতির অন্ধকার কেটে গিয়ে সত্য ও ন্যায়ের আলো উদ্ভাসিত হোক। ধন্যবাদ।